2026 সালে এসে ওয়ানডেতে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হার এবং এই হারের ফলে এবার কপালটা পোড়ালো বাংলাদেশ দল, যাদের সমীকরণটা ছিল একেবারেই সহজ আর চিন্তামুক্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ তো ওরা পাবেই, সেই সাথে র্যাঙ্কিংয়ে কাঁদাতে পারত শক্তিশালী আফগানিস্তান ও ইংল্যান্ডের মতো দলগুলোকে। তবে এবার ওরাই অযোগ্য হচ্ছে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে। প্রদর্শক, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে তালিকার 9তম স্থানে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের যাত্রাটা শুরু করেছিল বাংলাদেশ দল, যেখানে সমীকরণটা ছিল একেবারেই সহজ আর চিন্তামুক্ত। ওদের হোয়াইট ওয়াশ করতে পারলে মোট 93 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার 7ম স্থানে উঠে আসতে পারত বাংলাদেশ। তবে উল্টো এখন ওরাই জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার অপেক্ষা করছে। সিরিজের প্রথম 2 ম্যাচের দুটাতেই হেরে কপালের চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ দলের। 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য অযোগ্য হতে চলেছে ওরা, যেখানে ঘরের মাঠে কয়েকদিন আগেও সাবেক 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কিংবা শক্তিশালী পাকিস্তানের মতো দলগুলোকে লজ্জাজনকভাবে পরাজয় করেছিল বাংলাদেশ। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সে কি বেহাল দশা শান্ত মিরাজদের ব্যাটে। প্রথম ওয়ানডেতে 25 রানের ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা হেরেছে 13 রানের ব্যবধানে, আর এতেই আইসিসির ওয়ানডে টিম র্যাঙ্কিংয়ে শুরুতে 3 পয়েন্ট বাংলাদেশের কাছ থেকে কেটে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারায় আরও একটা পয়েন্ট কেটেছে আইসিসি, আর এখন 83 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার 9ম স্থানে আছে বাংলাদেশ। যেখানে 2027 সালের 31শে মার্চ পর্যন্ত এই র্যাঙ্কিং ধরে রাখতে হবে বা এর থেকে উন্নতি করতে হবে যদি বিশ্বকাপে সরাসরি টাইগাররা জায়গা নিশ্চিত করতে চায়। তবে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচে হেরে যদি হোয়াইট ওয়াশ হয় টাইগাররা, তবে এক প্রকার খাদের কিনারায় চলে যাবে ওরা, কারণ তৃতীয়তম ম্যাচে হোয়াইট ওয়াশ হলে আরও 3টা পয়েন্ট হারাবে বাংলাদেশ। আর এ সময় তালিকার 10ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোনো সিরিজে জিতলে বাংলাদেশকে সরিয়ে দিয়ে 9মতম স্থানটা দখল করে নেবে এবং তালিকার 10মতম স্থানে থেকে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য অযোগ্য হয়ে যাবে বাংলাদেশ দল। প্রদর্শক, আপনার কি মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশটা এড়িয়ে দেশে ফিরতে পারবে কি বাংলাদেশ? জানাবেন কমেন্টে।